আমরা যে ডেপুটেশন কপি ওনার হাতে দিলাম, সেই সঙ্গে কপিটিও আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করেছি। আমরা অনুরোধ করলাম যে 2015 সালে যেভাবে ভারতভুক্তি হয়েছে, ছিটমহল মানুষ স্বাধীনতা পেয়ে ভারতীয় নাগরিকত্ব পেয়েছে, ভোটাধিকার পেয়েছে, ভারত সরকার যেভাবে তার মিথ্যা আশ্রয় নিয়ে সেই ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেটা যাতে না পারে। আমাদের ছিটমহলবাসী তাদের নাম যেন দ্রুত এসআইআরে নথিভুক্ত করা হয়, যেটা বিচারাধীন আছে, সেই বিচারাধীন থেকে মূল ভোটার লিস্টে যেন সেই নামগুলো ওঠে, সেই ব্যাপারে আমরা তাদের সঙ্গে কথা বললাম। তারা আশ্বস্ত করলেন যে এই ব্যাপারটা যারা বিচারক সুপ্রিম কোর্টের অর্ডারে বিচারপতি এনারা দেখছেন, তাদেরকে তারা বোঝাবেন যে ছিটমহলের বিষয়টা কি আছে, ছিটমহলে এতজন ভোটার আছে, এই লিস্ট আছে ছিটমহলের, সেই লিস্ট অনুযায়ী তারা যেন সেই নামটা তোলে। তারা আশ্বস্ত করলেন সেটা তাদের বিচারপতিদের তারা বুঝিয়ে বলবেন যেন কারো নাম বাদ না যায়। ছিটমহলে কতজন মানুষের এই নাম বিচারাধীন অবস্থায় রয়েছে? প্রায় 9000 লোক, প্রায় 9000 লোকের এই বিচারাধীন নাম আছে। 1000 লোকের মতো 1 থেকে 1500 লোক নাম উঠেছে আর কি সঠিকভাবে, আর প্রায় 9000 লোক নাম বিচারাধীন রয়েছে। কতজন ভোটার রয়েছে? তোরা 10,000 বেশি আছে ভোটার টোটাল ছিটমহলে, তার মধ্যে 9000ই এই অবস্থা। কোন কোন ছিটমহলের বাসিন্দারা আজকে এখানে উপস্থিত? এখানে উপস্থিত আছেন সাবেক ছিটমহল পোয়াতুকুটি, বাকালিছাড়া, করলা, শিবপ্রসাদ মোস্তাফি, দক্ষিণ মশালডাঙ্গা, মধ্য মশালডাঙ্গা, কচুয়া, বাকরিগঞ্জ, এই সমস্ত, এবং কিছু নদী পাড়েরও ছিট আছে, তারাও এসেছে আমাদের সাথে সামিল হতে আজকের এই আন্দোলনে। কি নাম আপনার? আমার নাম সাদ্দাম মিয়া। একটা ভাব তৈরি করেছে, আমরা আমাদের ছিটমহলে 90% মানুষকে আন্ডার প্রসেসিং নিয়ে রাখা হয়েছে, বিচারাধীনে রাখা হয়েছে। আমরা তো বিচারাধীনে থাকবো কেন? আমরা তো একদম ভারতের 119তম সংশোধনীয় বিল পাশ করে আমাদেরকে ভারতীয় ভুক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে, আমাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। আমরা কেন সেই বিচারাধীনে থাকবো? আমরা তো ওই বিচারাধীনে থাকার কথা না, আমরা কেন বিচারাধীনে থাকবো? এই নিয়ে আমাদের নির্বাচন কমিশনের মনে হচ্ছে যে অনেকটা আমাদের সাথে প্রতারণা করছে, তাই আজকে আমরা এই যে বিষয়। কি নাম? আমার নাম আজিমুদ্দিন। কোন সিট থেকে এসেছি? মধ্য মশাল। আচ্ছা, নাগরিকত্ব পাওয়ার পর এখন কি নাগরিকত্ব হারানোর আশঙ্কা করছেন? এখন তো নাগরিকত্ব হারানোর আশঙ্কাই করছি, কারণ আমরা বিচারাধীন আছি। এখন কোন দিকে যাব? বিচারে রায় পেলে হয়তো ভালো হবে, আর যদি রায় না পাই তাহলে হয়তো আমরা আবার ওই ডিলেটে পড়ে যাব, তাহলে তো আমরা আবার ওই ছিটমহলে রয়ে গেলাম। আমাদের নেওয়ার কি দরকার ছিল? তাহলে সংসদের বিল পাশ করে আমাদের নেওয়ার কি দরকার ছিল? তা পাওয়ার পরে এসআইআর চালু হলো। এসআইআর চালু হওয়ার পর মনোজ কুমার আগরওয়াল ডিএম অফিসে আসলেন। উনি বলে গেলেন যে ছিটমহলের বাসীদের কোনো সমস্যা হবে না। তা সেই হিসেবে আমরা এনুমারেশন ফর্ম ফিল আপ করলাম। ডিএম সাহেব বললেন আপনারা এনক্লেভ কথাটা লিখে দেবেন, তাতে আমরা বুঝবো যে ছিটমহলবাসী। সেই উপলক্ষে আমরা এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করি। তারপরেও আমাদের নাম আসলো না, বিচারাধীনে আসি। আমার নাম ফজলে করিম। কোন সেটেলমেন্ট ক্যাম্পে? কচুয়া সিট, নাজিরহাট 1।